শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আবারও এসে গেছি আপনাদের সামনে অপূর্ব একটি লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, যখন শিষ্যর আর কিছু করার থাকে না, তখন সে গুরুর কাছে গিয়ে তার মনের আকুতি বিনতি সব কিছু জানায়। আর যদি গুরুর কাছে না যেতে পারে, তাহলে সে মনে মনে গুরুকে স্মরণ করে গুরুকে জানায় তার মনের কথা, যে আর পারছি না ভগবান, তুমি এবার আমাকে উদ্ধার করো। তাই ভক্তের সময় হোক বা অসময় হোক, ভগবান কিন্তু অবশ্যই তাকে উদ্ধার করবেন। কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় শঙ্কর প্রসাদ কুণ্ডু দাদার লেখনী এবং কৌস্তবের মাধ্যমে। যারা এরকমই অজানা লীলা কাহিনী এবং নানান অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। আর যারা যারা এইরকম কাহিনী জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে চান, আপনারা তাদের মধ্যে এই কাহিনীটিকে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। আমরা সহস্র সহস্র মানুষ শ্রী গুরু ভগবানের কাছ থেকে সিদ্ধ মন্ত্র লাভ করেছি। মন্ত্র অতি যত্ন ও সতর্কতার সাথে রক্ষা করতে হয়, যাতে মন্ত্রের স্বরূপ বা ধ্বনি কোনোভাবে পরিবর্তিত না হয়। এইরূপ কঠোর নিয়ম না থাকলে মন্ত্র আশানুরূপ ফলদায়ী হয় না। মন্ত্র মুখে উচ্চারণ করলে তার শক্তি হ্রাস পায়। নিষ্ঠা ভরে জপের দ্বারাই ইষ্টের মূর্তি বা প্রকৃত রূপ শিষ্যের সম্মুখে প্রতিভাত হয়। মন্ত্র তো আর সাধারণ বস্তু নয়, শ্রী গুরু প্রদত্ত মন্ত্রই শ্রী গুরু স্বয়ং। সূর্যকে যেমন বলতে হয় না, সূর্য তুমি অন্ধকার দূর করে দাও, সেই রূপ শ্রীনাম গ্রহণ করব। এইরূপ ইচ্ছা মনে জাগ্রত হলে পাপ তাপ আপনা আপনি দূর হয়ে যায়। জ্ঞানীর কাছে যিনি ব্রহ্ম, যোগীর কাছে যিনি আত্মা, ভক্তের কাছে যিনি ভগবান, শিষ্যের কাছে তিনি শ্রীগুরু। তাকে পিতৃরূপে, মাতৃরূপে, সখারূপে, অন্তর্যামী রূপে যে কোনো ভাবেই উপলব্ধি করা যায়। শ্রীগুরু কেবলমাত্র কর্ণেই মন্ত্র দেন না, তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন। বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মন্ত্রাদির উল্লেখ আছে। গ্রন্থ থেকে মন্ত্রোদ্ধার করে অনুশীলন করলে তা নিষ্ফল, শক্তির সঞ্চার হয় না। কিন্তু ওই মন্ত্রই যখন আমরা সদ্গুরুর কাছ থেকে পাই, যাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, বিশ্বাস করি, তখন তার প্রতিক্রিয়া স্বভাবতই আধ্যাত্মিক রূপ নেয়। আমরা সাধারণ গৃহী, কঠোর মন্ত্র সাধনা আমাদের নেই, তবু এইটুকু বুঝি, একটি জ্বলন্ত প্রদীপ থেকে আর একটি প্রদীপ জেলে দেওয়া হলো। সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যিনি পূর্ব থেকেই আলো প্রাপ্ত। এরকম জীবন্ত সংযোগের মধ্য দিয়ে মন্ত্র শক্তিশালী হয়। শ্রী গুরুর ক্রিয়াকর্মের কখনো কখনো তার অলৌকিক ঘটনা প্রকাশ হয়ে পড়ে। এইরূপ একটি ঘটনা উল্লেখ করছি। বাংলাদেশ থেকে এসেছেন ভক্তিমান এক শিষ্যের লেখা। একদিন সে বাবার কণ্ঠে বাণী শুনতে পেল, পালিয়ে যাও। সে পালিয়ে গিয়ে আত্মগোপন করলো অন্যত্র। এই সময় দুর্বৃত্তেরা এলো আগ্নেয়াস্ত্র নিয়ে ওকে খুন করতে। ওকে না পেয়ে ফিরে গেল নিরাশ হয়ে। একবার নয়, দুবার নয়, বার কয়েক ওরা হানা দিল, কিন্তু প্রতিবারই ওই একই ঘটনা। বাবার কণ্ঠস্বর, পালিয়ে যাও। ওদের পান্ডা মিয়া একদিন এসে হাজির। বড় বিপদ হয়েছে। খরায় সব যেতে বসেছে। বৃষ্টির নাম গন্ধ নেই। জমিতে ফাটল ধরেছে। চাষের কোনো আশা নেই। এবার আকাল পড়লে না খেয়েই সবাই মরবে। মিয়া বলল, শুনলাম তোমার গুরুর নাকি খুব কেরামতি আছে। তোমার গুরু যদি বৃষ্টি এনে দিতে পারে, তবে বুঝবো হ্যাঁ সত্যি কেরামতি বটে। গুরু ভাই বলছেন, তিনি সর্বশক্তিমান, তিনি সবই পারেন। মিয়া ভাই বলছেন, তবে দেখাও দেখি আমাদের। গুরুদেবের রাতুল চরণে কাতর প্রার্থনা জানান অসহায় সেই গুরু ভ্রাতা। ভক্তের আকুল আরতিতে সাড়া দিলেন দয়াময় ভগবান। আকাশ ভেঙে নেমে এলো ভয়ঙ্কর বর্ষা। চোখের সামনে ঘটে গেল অঘটন। বিস্ময় হতবাক হলো মিয়া। মনের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করি। সারা দিন পার করে সায়ান্নে পৌঁছে গেলাম, তবুও আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে শ্রীগুরু চরণে ঠাঁই নিতে পারলাম কই। দুঃখ দৈন্য কামনা বাসনা যখন আমায় গ্রাস করে ফেলেছে, তখন শ্রীগুরু তুমি তো করুণা পরবশ হয়ে স্নেহকুল জননীর মতো কোলে তুলে নিয়েছ। তোমার আদেশ উপদেশ পালন না করে
অহংকার অভিমানে মত্ত হয়ে যখন বিপদে ছুটে গিয়েছি, তখন তুমিই তো ত্রস্ত পদে এগিয়ে এসে আমায় ফিরিয়ে এনেছো। কত শতবার বৃথা মোহে মুগ্ধ হয়ে, প্রেম প্রীতি ভালোবাসা বিস্মিত হয়ে মায়া মরীচিকার পেছনে ছুটে গিয়েছি, কিন্তু তবুও তুমি আমায় ভোলনি, ঘৃণা ভরে দূরে সরিয়ে দাওনি। তুমি আমার সমস্ত অনাদর, অশ্রদ্ধা, অবিশ্বাস উপেক্ষা করে কোলে টেনে নিয়েছো। হে আমার পরম পিতা, সীমাহীন দয়া তোমার, অসীম করুণা তোমার। আজ বেলা শেষে তোমার শ্রী চরণ যুগলে নিবেদন, আমায় তুমি পূর্ণরূপে তোমার করে লও। তোমার ও আমার মধ্যে যে আড়াল, যে ভেদ ও ব্যবধান, তা চিরতরে দূর করে দাও। এই ব্যাকুল প্রার্থনা তোমার শ্রীচরণে। তাই তো শ্রী শ্রী ঠাকুর আমাদের উদ্দেশ্যে বললেন, আমার স্নেহের ভক্তবৃন্দ, সমস্ত বিশ্ব এক মহাসংকটের দিকে চলিতেছে। এ সময় আমার উপদেশ, চঞ্চল হইও না, ধৈর্য ধারণ করো, ইষ্টপদে মন স্থির রাখো। ভয় কিসের? ইষ্টের প্রসাদেই অভীষ্ট লাভ করিবে। কোনো কাজে ফাঁকি দিও না। সরল বিশ্বাসে, সরল মনে এবং মন ও মুখের ঐক্য সাধন করিয়া সব কর্তব্যে অবহিত থাকো। সিদ্ধি শান্তি আর খুঁজিতে হইবে না, তারাই তোমাদের আশ্রয় করিবে। জানো তো, একটি ক্ষুদ্রতম অগ্নিস্ফুলিঙ্গ যেমন একদিকে সমগ্র জগৎকে ভস্মীভূত, অন্যদিকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করিবার শক্তি রাখে। তোমাদের ভিতরের ব্রহ্ম তেজও যতই ক্ষুদ্র হোক, একদিকে কামনা বাসনা নাশ, অন্যদিকে হৃদয় আলোকিত করিয়া ব্রহ্মময়ীর অপরূপ রূপ মাধুর্য দর্শন করাইতে সমর্থ। নৌকা তুফানে পড়িলে যেমন এক মনে নাম তরণী আশ্রয় করিয়া নৌকার জল সেচন করিতে হয়, তেমনি যুগ সংস্কারেও ধৈর্য নাম তরণী আশ্রয় করো ও মনের মালিন্য দূর করো, শান্তি পাইবে। আশীর্বাদ করি তোমাদের জীবন মঙ্গলময় এবং সদ উদ্দেশ্য সার্থক হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জেনে সকলকে শেয়ার করে এই কাহিনীটি ছড়িয়ে দিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। দেখা হচ্ছে পরের দিন। নমস্কার সবাইকে।